আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। ইতিমধ্যেই তিলোত্তমা খুন ও ধর্ষণ মামলায় যে ঘটনা ঘটেছিল আরজি কাণ্ডে, সেখানে ইতিমধ্যে শনিবার দিন যা আমরা দেখেছিলাম রায় ঘোষণা হয়ে গিয়েছিল। আজ সেই মামলার সাজা ঘোষণা হবে। শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা করবেন বিচারক। আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। তিলোত্তমা ধর্ষণ ও খুনের দোষী সাব্যস্ত করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। ধারা 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আজ আরজিকর ধর্ষণ ও খুন মামলায় রায় ঘোষণা, সাজা ঘোষণা হবে আজকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা রয়েছে আজ। শনিবার শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। গত 9 আগস্ট যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, আজ সেই মামলার সাজা ঘোষণা রয়েছে। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা রয়েছে। শনিবার আমরা দেখলাম যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তাকে আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এক ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। এবং গত শনিবারই বিচারক যেমনটা জানিয়েছিলেন যে এই যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার ভিত্তিতে কি সাজা হতে পারে সঞ্জয়, সেটা আজকে সেই সংক্রান্ত রায় দেবেন বিচারক অনির্বাণ দাস। এবং সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের শেষ পরিণতি কি হবে সে বিষয়টা আর কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। শিয়ালদা আদালতে কয়েক মাস ধরেই আমরা দেখছি বিচার প্রক্রিয়া চলছে, ট্রায়াল পর্ব শেষ হয়েছে এবং গোটা রাজ্য তথা গোটা দেশের নজর রয়েছে এই রায়ের দিকে যে সঞ্জয় রায়কে কি সাজা ঘোষণা করা হয়। এবং সিবিআই একমাত্র অভিযুক্ত হিসেবে এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এবং সেক্ষেত্রে আজকে সঞ্জয় রায়ের কি সাজা ঘোষণা করা হয় সেই দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। এবং গত শনিবারের শুনানিতে আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করে এবং তার বক্তব্য অনুযায়ী যে আসল দোষী যারা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধরা কেন হচ্ছে না, এই সংক্রান্ত একাধিক বক্তব্য সে বিচারকের সামনে পেশ করেছিল এবং বিচারক জানিয়েছেন যে তার কথা, তার যে যা যা বক্তব্য রয়েছে সঞ্জয় রায় সেগুলো আজকে বিচারক শুনবেন। তবে এটাও বিচারক স্পষ্ট করে দিয়েছেন যে সিবিআই যাবতীয় যা তথ্য প্রমাণ আদালতের কাছে জমা দিয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, সিসি ক্যামেরার ফুটেজ, সিএফএসএল এর রিপোর্ট, সেই সমস্ত কিছু দেখে একেবারে স্পষ্ট প্রমাণিত হয়েছে বিষয়টা যে সঞ্জয় রায় তিনি এই অপরাধ করেছেন, অর্থাৎ তার অপরাধ প্রমাণিত হয়েছে, সিবিআই সমস্ত কিছু করতে পেরেছে এবং যে কারণে সাজা সঞ্জয় রায়কে পেতেই হবে এমন মন্তব্যই কিন্তু বিচারক তিনি করেছিলেন। সেক্ষেত্রে আজকে সঞ্জয় রায়কে কি সাজা ঘোষণা করা হয় সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন এবং জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদেরও আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে এই সাজা ঘোষণাকে কেন্দ্র করে। শিয়ালদা আদালতের বাইরে তারা জমায়েত করবেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাবেন এবং নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আপামর নাগরিক সমাজ যারা গত 5 মাস ধরে এই ইস্যুকে কেন্দ্র করে নাগরিক আন্দোলনে সামিল হয়েছেন, তারা বিভিন্ন সময় রাস্তায় পথে মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই সাজার দিকে তাকিয়ে রয়েছেন যে কি সাজা ঘোষণা করা হয় বা বিচারক কি রায় দেন। এবং গত শনিবারও আমরা দেখেছিলাম নির্যাতিতার পরিবার তারা আদালতে উপস্থিত ছিলেন এবং তারা যেমনটা বলেন যে বিচারকের উপরে আস্থা রয়েছে, তিনি পূর্ণ আস্থা রয়েছে, তিনি ন্যায় বিচার পাইয়ে দেবেন, এমনটাই নির্যাতিতার পরিবার তারা কিন্তু এখনো পর্যন্ত আদালতের উপরই আস্থা রাখছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে 12:30 থেকে এই সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে এবং সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে সঞ্জয় রায়ের শেষ পরিণতি কি হতে চলেছে বা তাকে কি সাজা ঘোষণা করা হবে। এবং একই রকম ভাবে শিয়ালদা আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে, যে সাধারণ মানুষ তাদেরকে একেবারেই আদালত চত্বরের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করে রাখা হয়েছে গোটা চত্বর এবং সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে এবং তারপরে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করবেন। বেশ।
অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। যেমনটা তিনি তুলে ধরলেন, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড অথবা সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন। সঞ্জয় রায়কে কি সাজা দেওয়া হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। সঞ্জয় রায়ের পরিবারের লোকেরা তারা কি বলছেন শুনবো। আইনের উপর ভরসা ছিল, এবার ওনারাই যদি বলেছেন সে দোষী, তাতে আমার কি বলার বলো না। কি আর চিন্তা করব, আর কিছু বলারও নেই, কিছুই নেই, সব তো শেষ হয়ে গেল। আপনারা কি উচ্চতর আদালতে যাওয়ার কথা কিছু ভাবছেন? না দেখুন, আমার তো ওখানে যাওয়া আসা কিছুই নেই, সেরকম কিছুই জানিও না আমি, তো আমি তো সেটা বলতেও পারবো না। না টিভিতে যা দেখেছি, আমারও সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে একার পক্ষে সম্ভব নয় অতগুলো আঘাত করা। যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছে, যে চিকিৎসক এইভাবে যাকে চলে যেতে হলো, একজন মায়ের কোল হারাহত হলো, তাদের পরিবারকে কি কিছু বলবেন? কি বলবেন বলুন, ওনারা তো সব নিজের সব কিছু হারিয়েছে। বাস আমি বোন হিসেবে শুধু ক্ষমাই চাইতে পারি, দু হাত জাগ করে, আর তো কিছু করতে পারি না বলুন। আপনারা কি কোনো উচ্চ আদালতে যাবেন এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন? আমরা কিছু যাব না। আপনারা উচ্চ আদালতে যাবেন না? আমি যাবই না, আমি কিছু করবোই না। আমাদের কাছে আমার কোনো সম্পর্কই নেই। আমি ওটা ডিগ্রি না বলাই না। ওর বোন ওরা যা বলবে, দেখুন বোন আর ভাইয়ের মধ্যে মিল থাকতেই পারে। ওই জন্য আমি ওই বিষয়ে যাইও না, ঠিক আছে? অত ইয়ে করিও না, আমার কাছে কথাও নেই, ঠিক আছে? এইটুকুনি ইয়ে করি যে যা কিছুই হোক, নিয়ম কানুন হোক, সব একটা সমপক্ষ হোক, ভালো হোক, এইটুকুনি। আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, তিলোত্তমা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত। এই প্রসঙ্গে ন্যাশনাল উইমেন্স কমিশনের প্রাক্তন চেয়ারপারসন রেখা শর্মা কি বলেছেন শোনাবো। बंगाल से शुरू करते हैं। पश्चिम बंगाल में जो आरोपी था, जिसने डॉक्टर महिला के साथ दुष्कर्म किया था, उसे आरोपी बना दिया गया और कल उसको सजा होने वाली। इस पर क्या? मैं चाहती हूँ और मेरे ख्याल देश का हर व्यक्ति चाहता है कि उसे फांसी की सजा मिले। और अभी तो छोटे कोर्ट में है ये, उसके बाद में हाई कोर्ट जाएगा, उसके बाद में सुप्रीम कोर्ट आएगा, और ये सारा जो काम है जल्दी से जल्दी हो, इसे फास्ट ट्रैक कोर्ट में ये लिया जाए और उसे जल्दी सजा मिले। ये मुझे लगता है अगर हम डेटरेंट साबित करना चाहते हैं ऐसे केसेस में, तो इनको सजा जल्दी होनी चाहिए। और इसके साथ साथ बाकी जो लोग इन्वॉल्व हैं, जिनका नाम अभी नहीं आया है, वो भी आगे आना चाहिए। और मुझे लगता है कोर्ट को ही सुओ मोटो ले या इस पे दोबारा इंक्वायरी करने को कहे। एक व्यक्ति नहीं है, इसमें और भी व्यक्ति होंगे, और कुछ ऐसे हैं जो सरकार, जिनको बंगाल सरकार, वेस्ट बंगाल की सरकार बचाना चाहती है, उनके नाम भी आगे आने चाहिए।